আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, হ্যাঁ আমি এটাও বলবো, আমরা যে ভুল করি না তা না, আমরা ভুল করতে পারি। তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে নিন্দা করবেন? আপনি আমাকে ডিভাস্টেট করবেন? আমার অনুরোধ থাকবে, আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ আনাম, আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না, আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিস করছি, when you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. And we do. আপনি দেখবেন যে ডেইলি স্টার সবচেয়ে বেশি অ্যাপোলজি করে সামটাইমস when we do make a mistake. So একটা রেসপেক্টফুল রিলেশনশিপ। আমি আপনাকে ক্রিটিসাইজ করব, উইশিং ইউ ওয়েল সব সময়। আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, পিপুল হ্যাভ ইলেক্টেড ইউ টু রান দ্য কান্ট্রি। আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব? আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়। বিকজ bureaucracy will never tell you the truth, because your intelligence agency will never tell you the truth, even your party colleagues will not tell you the truth, because আপনার সামনে এসে সে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে, তার ভবিষ্যৎ কি হবে সে তো জানে না। The only institution that will speak the truth is the independent media. এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি। আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিআরও হয়ে যায়। Do not fall a victim to editors who become PROs of owners. আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স এথিক্স এথিক্স, দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার এথিক্যাল জার্নালিজম দরকার। অনেক ধন্যবাদ।